ওকে, গুড মর্নিং। তো আজকে অ্যালডিহাইড কিটোনের আরেকটা লেকচার। তো বেসিক্যালি আজকের এই লেকচারে আমরা ডিসকাস করব অ্যালডিহাইড কিটোনের কিছু রিয়াকশান সম্বন্ধে। দেখো, এই পর্বে চলবে, এই এপিসোডে চলতে থাকবে। এরপরের যে লেকচার সিরিজগুলো আসবে, এই লেকচার, এর পরে লেকচার সিরিজ যা যা আসবে, হ্যাঁ, এখন ধরে নাও আরও 8-10টা লেকচারে এই রিয়াকশান পোর্শন নিয়ে ডিসকাস করা হবে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন মানে কার্বনিল কেমিস্ট্রি হচ্ছে ইম্পর্টেন্ট রিয়াকশান। আজ থেকে এই লেকচার থেকে অ্যাকচুয়ালি এর ইম্পর্টেন্ট রিয়াকশানগুলো শুরু হলো। তো প্রত্যেকটা লেকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা, আমি যেরকমভাবে লিখে দিয়েছি, আমি বলে দিচ্ছি কোন সিকোয়েন্সে লিখবে, সেরকম করে সুন্দর করে খাতায় নোট ডাউন করে নেবে। আর এগুলোই রিভিশন করতে থাকবে, বই দেখে দেখে একটু বইয়ের সঙ্গে রিলেট করে করে পড়তে থাকবে। এগুলোই কিন্তু সাফিসিয়েন্ট, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করতে হবে। দেখো, থিওরি তুমি 1000বার পড়তে পারো, কিন্তু তুমি যতক্ষণ না কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে হবে, তোমাদের এক্সারসাইজের যে প্রবলেমগুলো রয়েছে ওগুলো করতে হবে, পরিচ্ছদের যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো করতে হবে। ওগুলো করতে করতে তোমার আইডিয়া চলে আসবে। তারপর পরের দিকে তোমরা টেস্ট পেপার করবে, কোশ্চেন ব্যাংক করবে। তো এগুলো করলেই আস্তে আস্তে করে তোমার ক্লিয়ার হয়ে যাবে সব জিনিসপত্রগুলো। তো এই বোর্ডে মোটামুটি জিনিসপত্রগুলো আমি সব রেডি করে রাখবো। তোমরা অ্যাজ এ শর্ট নোট হিসাবে এগুলো পরে রিভিশনের জন্য কাজে লাগাবে, এক্সামের সময়, ফাইনাল এক্সামের সময় বা কম্পিটিটিভ এক্সামের সময়। তো এগুলো খুবই কাজে দেবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানতে গিয়ে কত ধরনের রিয়াকশান হয়, অর্থাৎ অ্যালডিহাইড কিটোন যে যৌগগুলো, মানে একসঙ্গে আমি এদেরকে কি যৌগ বলতে পারি গো? কার্বনিল যৌগ বলতে পারি না? কার্বনিল কেমিস্ট্রি মানে সিও বন্ধন থাকলেই ওদেরকে কার্বনিল যৌগ বলা হয়। আর কার্বনিল যৌগ হচ্ছে দুটো প্রকারের স্যার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এটা উই গাইস অলরেডি নো। তো এখানে অ্যালডিহাইডের যে রাসায়নিক বিক্রিয়াগুলো, অ্যালডিহাইড বা কিটোন যে রাসায়নিক বিক্রিয়াগুলো করে তার একটা সামাপ করা আছে। তোমরা কিভাবে লিখবে, নোট ডাউন করবে, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া সমূহ, এটা তুলবে, দিয়ে তারপরে এইখানকার যে একটা পোর্শন, এখানকার একটা পোর্শন এখানে ডিসকাস করা হয়েছে এইটা। তো পরপর করে এরপরে রিয়াকশানগুলো এইভাবে করা হয়েছে, ঠিক আছে? যেরকম আমি পড়াতে থাকবো ওই রকমভাবে নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে? তো অ্যালডিহাইড কিটোন যে রাসায়নিক বিক্রিয়াগুলো করে, মেনলি হচ্ছে এই টাইপের রাসায়নিক বিক্রিয়াগুলো করে। ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। অ্যাডিশন মানে হচ্ছে দ্রুত বিক্রিয়া, যেটা তোমাদের আগের লেকচারে প্রবাবলি বলা হয়েছিল। অ্যাডিশন রিয়াকশান আর সাবস্টিটিউশন রিয়াকশান। সাবস্টিটিউশন তোমরা SN1 SN2-তে যে মেকানিজম যে শিখেছিলে সেখানে ডিসকাস করা হয়েছিল। সাবস্টিটিউশন আর অ্যাডিশনের মধ্যে, আচ্ছা একটু পরে আসছি ডিফারেন্সটা কী, মানে মেজর ডিফারেন্সটা দুটো মেকানিজমের বা দুটো বিক্রিয়া ক্রিয়া কৌশলের ডিফারেন্সটা কী, আমরা একটু পরে আসছি। তো আমি জাস্ট বলে দিই যে জিনিসগুলো কী কী রয়েছে। ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, বা ইংরেজিতে বলা হয়, যারা ইংলিশ মিডিয়ামে বই পড়ো তারা পাশে ইংলিশটাও লিখে রাখতে পারো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। তারপর হচ্ছে দ্রুত যৌগ গঠন ও জলের অণুর অপসারণ, এই ধরনেরও রিয়াকশানে টেক পার্ট করতে পারে কার্বনিল যৌগগুলো। মানে অ্যাডিশন রিয়াকশান, দেন সাবসিকুয়েন্টলি কী হবে, ওয়াটার এলিমিনেশন। তারপরে হচ্ছে জারণ বিক্রিয়া বা হচ্ছে অক্সিডেশন রিয়াকশান। তারপরে হচ্ছে বিজারণ বিক্রিয়া বা হচ্ছে রিডাকশন রিয়াকশান। নেক্সট হচ্ছে হ্যালোজেনেশন রিয়াকশান। তারপর হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া বা রিয়াকশান উইথ বেস। তারপরে হচ্ছে বিবিধ বিক্রিয়া, ডিপেন্ডেন্ট টাইপের রিয়াকশান সম্বন্ধে কিছু ডিসকাস করা। তো বেসিক্যালি আমরা রিয়াকশান পোর্শনগুলো এইগুলোই আমরা নেক্সট প্রসিডিং যে লেকচারগুলো আসবে এইগুলো নিয়েই আমরা ডিসকাস করবো, এক এক করে ধরে এক একটা করে আমরা ডিসকাস করব। বুঝতে পেরেছো? তো ফার্স্ট আমরা এইটা নিয়ে ডিসকাস করব, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। তো এইটা নিয়ে ডিসকাস করব। তো এইটা যদি তোলা হয়ে থাকে তাহলে আমি কিন্তু মুছে দেবো এক এক করে, আস্তে আস্তে করে এক সাইড থেকে মুছতে শুরু করব। এই রিয়াকশানটা বেসিক্যালি আমরা এই রিয়াকশানটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এটা নিয়ে ডিসকাস করব। এইটা এখানে লিখেছি, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া কার্বনিল যৌগের, ঠিক আছে? ওকে, এরা একটু পরে মুছে দেব। তো ফার্স্ট আমরা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সম্বন্ধে ডিসকাস করব। তো কত ধরনের নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া তোমাদের এখানে পড়তে হবে হচ্ছে এগুলো, এখানে লিস্ট করে দেওয়া আছে। যে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে প্রথমে দ্রুত বিক্রিয়া পড়ব, তারপরে হচ্ছে সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া পড়ব, সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে রিয়াকশান পড়ব। এগুলো সবই দ্রুত বিক্রিয়া, কারণ আমরা তো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া সম্বন্ধে ডিসকাস করছি, তাই না? নেক্সট হচ্ছে গ্রিগনার বিকারকের সঙ্গে দ্রুত বিক্রিয়া।
বা রিয়াকশান উইথ গ্রিগনার রিয়েজেন্ট, আর হচ্ছে অ্যালকোহলের সঙ্গে যুত বিক্রিয়া, অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান আমরা পড়বো। তো এইগুলো এই নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার আন্ডারে এগুলো রয়েছে। এবার এক একটা করে আমরা ডিসকাস করতে থাকবো। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড বা HCN। হাইড্রোজেন সায়ানাইডকে কীভাবে প্রকাশ করা হয় গো? HCN দ্বারা প্রকাশ করা হয়। তাহলে HCN এর সঙ্গে ফার্স্ট রিয়াকশান পড়বো, তারপরে কি করবো সোডিয়াম বাইসালফেট, এরকম করে পরপর করে পড়তে থাকবো, ঠিক আছে? তো এইভাবে আমি যেরকম বলছি এইরকম সিকোয়েন্সিয়ালি তোমরা কিন্তু নোটটা বানাবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট হচ্ছে তাহলে HCN এর সঙ্গে বিক্রিয়া, HCN এর সঙ্গে যুত বিক্রিয়া। তো এটা এখানে লেখা আছে সকল অ্যালডিহাইডই কিন্তু এই HCN এর সঙ্গে রিয়াকশান করতে পারে। আর কিটোনের মধ্যে কিছু স্পেসিফিক কিটোন রয়েছে, যেমন হচ্ছে অ্যাসিটোন, প্রোপানোন, এই সব জিনিসগুলো আরও দু একটা কিটোন রয়েছে, তোমাদের বইতে দেখবে। তো স্পেসিফিক্যালি কয়েকটা কিটোন ছাড়া অ্যালডিহাইডগুলো কিন্তু সবাই কিন্তু এই হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে রিয়াকশান করে, ঠিক আছে? এবার কি তৈরি হয়, মেকানিজম কি, সেগুলোর বৃত্তান্ত আমরা আসছি আস্তে আস্তে করে। তোমাদের ফার্স্টে একটু আগের ক্লাসে ডিসকাস হয়েছিল, তাও আমি আরেকবার বলছি যে যুত বিক্রিয়া অ্যাকচুয়ালি কী, মানে নিউক্লিওফিলিকের যে যুত বিক্রিয়া, এই কথাটার মানেটা কি, এইটা একটু তোমাদের একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া বলা হচ্ছে। আচ্ছা, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া কি? দেখো বাবু, তোমাদের আগে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে আইডিয়া দিয়েছি। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কীরকম হয়? ধরো একটা হ্যালো অ্যালকেন RX, সেখানে আমরা কি দিতাম, নিউক্লিওফাইল একটা দিতাম, সেটা নিউট্রাল হোক বা নেগেটিভ চার্জযুক্ত স্পিসিস হোক। সেটা কী করতো, এই নিউক্লিওফাইলটা এরকম RX এর এখানে অ্যাটাক করতো, এখানে তো কার্বন রয়েছে, তো অ্যাটাক করে এরকম করে বের করে দিত, দিয়ে কী হতো, আর NU তৈরি হতো না, NU আর এরকম জিনিসটা তৈরি হতো। অর্থাৎ এখানে কি হলো বলো তো, এক্সটা বেরিয়ে গেল স্যার লিভিং গ্রুপ হিসাবে। এটা তো তোমরা জানো, এই টার্মগুলো সম্বন্ধে তোমরা ফ্যামিলিয়ার হয়েছে। যদি SN1 SN2 বা প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে না জেনে থাকো, তাহলে আমাদের হ্যালো অ্যালকেনের প্লে লিস্টে চলে যাবে, ওখানে পেয়ে যাবে লেকচারগুলো। না হলে শেষে আমরা অ্যাড করে দেবো, শেষে যে তোমরা সাজেশনে দেখায় ওখানে আমরা অ্যাড করে দেবো। তো বেসিক্যালি এখানে প্রতিস্থাপনে কি হচ্ছে, যে একজন বেরিয়ে গেল, তার জায়গায় অন্য একজন এসে সেই জায়গাটা দখল করলো, অর্থাৎ প্রতিস্থাপিত হলো। এখানে নিউক্লিওফাইলটা এসে প্রতিস্থাপিত হলো কাকে বের করে দিয়ে, এক্সকে বের করে দিয়ে, তাই না? এখানে এক্সটা বেরিয়ে গেছে, অর্থাৎ X- হিসেবে বেরিয়ে চলে গেছে। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান। এটা হচ্ছে SUBTN, সাবস্টিটিউশন রিয়াকশান, RXN শর্টে লিখলাম SUBTN, সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? অ্যাডিশন রিয়াকশান বা হচ্ছে যুত বিক্রিয়াটা কি, এখানে যেরকম একজন এলো, ধাক্কা মারলো, বের করে দিল, এখানে কিন্তু এরকম কেস হবে না। এখানে কি হবে বলো তো, এখানে হচ্ছে নিউক্লিওফাইল আসবে। দেখো, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নিউক্লিওফাইল আসবে, দিয়ে টোটাল ওই সাবস্ট্রেটের মধ্যে এসে আস্তে করে ওখানে গুপটি মেরে ওখানে রিয়াকশন করে ওখানে বসে থাকবে, কাউকে বের করবে না, সে কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো একটা উদাহরণ দিচ্ছি, ধরো সাপোজ কার্বনিলের সঙ্গে রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, সিওর সঙ্গে রিয়াকশন হচ্ছে, তুমি একটা নিউক্লিওফাইল নিয়ে এলে, নিউক্লিওফাইল নিয়ে এসে এখানে অ্যাটাক করলে, কেন এখানে অ্যাটাক করবে বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন অবভিয়াসলি। তাই হচ্ছে স্যার এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাই নিউক্লিওফাইলটা যেহেতু নেগেটিভ চার্জ, তাই নেগেটিভ চার্জ অ্যাটাক করবে কোথায় গো? প্লাস চার্জ যেখানে রয়েছে সেখানে আংশিক প্লাস চার্জ রয়েছে, এখানে অ্যাটাক করলো। তাহলে এখানে কার্বনের হাত অলরেডি 4 ছিল, 1 2 3 4 ছিল, এখন এক্সট্রা একজন এসে অ্যাটাক করে এখানে বন্ধন তৈরি করতে চাইছে, তাহলে স্যার এ তো 4 হাতের বেশি এক্সিস্ট করাবে না, তাহলে একটা বন্ধন এরকম করে খুলে দেবে। তাহলে এখানে আলটিমেট কি হবে গো? আলটিমেট স্যার এটা O মাইনাস হয়ে যাবে, আর এখানে নিউক্লিওফাইলটা এসে যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এখানে কাউকে কিন্তু বের করলো না। এর পরের স্টেপে যা হয়, সে যদি অ্যাসিড দেওয়া হয় বা জল থেকে H+ খেয়ে নিলে কী হয়ে যাবে? এটা OH হয়ে যাবে। যদি H+ যদি খায় এটা, তাহলে কি হয়ে যাবে? OH হয়ে যাবে, এখানে নিউক্লিওফাইলটা যুক্ত হয়ে যাবে। দেখো, নিউক্লিওফাইল এলো, দিয়ে অ্যাটাক করলো, দিয়ে কাউকে সে বের করলো না বের করে জাস্ট যুক্ত হয়ে ঘাপটি মেরে বসে থাকলো এবং রিয়াকশান করে প্রোডাক্ট দিয়ে দিল। তাহলে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, মানে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, বা ইংরেজি টার্মটা শুনলে আরও ভালো লাগবে, মানে বুঝতে পারবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। দেখো অ্যাড হচ্ছে জাস্ট, এখানে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, একজনকে বের করে আরেকজনকে প্রতিস্থাপিত করে দিচ্ছিল, কিন্তু এখানে অ্যাড হলো জাস্ট, কাউকে বের করলো না কিন্তু। এই জন্য একে বলা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। যেহেতু নিউক্লিওফাইল এখানে অ্যাড হচ্ছে, তাই নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। তাহলে টার্মটা সম্বন্ধে ফ্যামিলিয়ার হলে ঠিক আছে।
এবার আমরা মেন রিয়াকশান পোর্শনে যাব। এই রকম টাইপের রিয়াকশান হবে আর কি এখানে, ঠিক আছে। এই পোর্শনটাই নিউক্লিওফিলিক যুত পোর্শনে, যুত বিক্রিয়া পোর্শনে এই রিয়াকশানটাই হবে। তো এই টাইপেরই রিয়াকশান এই চারটাই হচ্ছে এই রকম মেকানিজমেই হবে, ঠিক আছে। এই যে চারটা রিয়াকশান যে ABCD দেওয়া আছে সেম এই মেকানিজমটাইতেই কিন্তু সব চলতে থাকবে, ঠিক আছে। শুধু এই নিউক্লিওফাইলটা এই চারটার ক্ষেত্রে ডিফারেন্ট হবে আর কি। ওকে, ফার্স্ট হচ্ছে তাহলে HCN এর সঙ্গে বিক্রিয়া, এটা যেটা বলেছি ফার্স্ট হচ্ছে আমরা ডিসকাস করবো হাইড্রোজেন সায়ানাইড বা HCN এর সঙ্গে যুত বিক্রিয়া। তাহলে HCN এর নাম কি গো? হাইড্রোজেন সায়ানাইড। তাহলে ফার্স্ট আমি দেখিয়ে দিয়েছি এখানে যে রিয়াকশানটা কিভাবে হয়, এখানে দেখানো রয়েছে। তো মেকানিজম সহ আমি দেখাবো, দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, আমিও তোমাদের সাজেস্ট করব। তোমরা কিন্তু উইথ মেকানিজম একটু প্র্যাকটিস করবে। দেখো হার্ডকোর কেমিস্ট্রি নয়, মানে এরকম নয় যে প্রচুর ডিফিকাল্ট একদম বুঝতেই পারবো না, বিশাল কোনো বড় মেকানিজম নয়। তোমরা যদি আমার লেকচারগুলো যদি কন্টিনিউয়াসলি ফলো করে আসছো তাহলে কিন্তু তোমাদের এইসব ছোটোখাটো জিনিস অসুবিধা হওয়ার কথা না, পুরি মেরে ওড়াবে, এগুলো নাথিং, এগুলো কিছুই নয়, সিম্পল মেকানিজম। তাহলে দেখো কিভাবে আমি জিনিসটা করছি দেখো। তাহলে এটা একটা কার্বনিল যৌগ, এটা অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। কার্বনিল যৌগ তো আমরা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো হতে পারে, আমরা আগেও বলেছি। তাহলে এটা একটা কার্বনিল যৌগ। তাহলে একটু আগে আমি দেখিয়েছি এর ক্ষেত্রে পোলারিটি তৈরি হয়। দেখো এখানে কার্বনিল যৌগ CO হিসাবে লিখেছি, যদি এখানে H হয়ে যায় একটা তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, আর যদি দুপাশে দুটো অ্যালকিল যদি বা অ্যারাইল যদি যুক্ত হয় তখন কিটোন হয়ে যাবে, ঠিক আছে। ইন জেনারেল আমি কার্বনিল যৌগের সঙ্গে রিয়াকশন করাচ্ছি। তাহলে এখানে তুমি একটু আগে দেখেছো যে এখানে পোলারিটি রয়েছে, অর্থাৎ কার্বনটা এখানে ডেল্টা প্লাস আর অক্সিজেনটা ডেল্টা মাইনাস, কারণ এর ইলেকট্রোনেগেটিভ বেশি। এবার তুমি নিউক্লিওফাইল হিসেবে এখানে নিউক্লিওফাইল NU মাইনাস দিয়েছিলাম, এখানে নিউক্লিওফাইল হিসেবে কাকে ইউজ করছো সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করেই অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন আসবে, ঠিক আছে। নিউক্লিওফাইল যেটা ইউজ করবে সেই রকম প্রোডাক্ট আসবে, নাহলে মেকানিজম সেম। মেকানিজম কিন্তু এখানে যেরকম লিখেছে এরকমই মেকানিজম হবে, ঠিক আছে, ডোন্ট বি কনফিউজড। তো তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে কে আসবে? আচ্ছা একটু মুছে দিলাম, তোমরা তুলে নিয়েছো আশা করি, দিলে অ্যাকচুয়ালি আঁকতে সুবিধা হবে, আমাদের মেকানিজমটা দেখাতে সুবিধা হবে। তাহলে এখানে যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন ছিল, তার সঙ্গে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসছে। আচ্ছা HCN একে যদি ভেঙে দিই তাহলে H প্লাস প্লাস CN মাইনাস হবে। তাহলে এখানে নিউক্লিওফাইল হিসাবে কে আসবে গো? CN মাইনাস। তাহলে CN মাইনাস আর নিউক্লিওফাইল হিসাবে এলো, কারণ এই তো নিউক্লিওফাইল নেগেটিভ চার্জযুক্ত স্পিসিস নিউক্লিওফাইল। তাহলে অ্যাটাক করবে কোথায় স্যার? অবভিয়াসলি এই যে ডেল্টা প্লাসে অ্যাটাক করবে, কারণ এইটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জযুক্ত স্পিসিসে অ্যাটাক করবে পজিটিভ চার্জযুক্ত স্পিসিসে, মানে সেন্টারে। তাহলে অ্যাটাক করলে এর হাত বেশি হয়ে যাচ্ছে, একটু আগে যেই মেকানিজমটা দেখে এখানে যেটা দেখিয়েছি সেটাই আর কি করছি। তাহলে এখানে খুলে দিল, তাহলে খুলে দিলে কী হবে বাবু? এইটা তৈরি হবে, CNটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, এখানে O মাইনাস হয়ে যাবে। দেখো বুঝতে পারা যাচ্ছে? তাহলে এটা মাইনাস চার্জ হয়ে গেছে, এটাকে নিউট্রাল করাতে হবে। তাহলে আর কে রয়েছে? H প্লাস রয়েছে, তোমার এই রিয়েজেন্টে আর কি রয়েছে? H প্লাস রয়েছে। সাইনাইডটা এখানে ইউটিলাইজ হয়ে গেল, তাহলে H প্লাস কী করবে? O মাইনাস সঙ্গে রিয়াকশন করে OH তৈরি করে দেবে। এটা যেটা তৈরি হলো একে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো একে বলা হচ্ছে সায়ানোহাইড্রিন। তো বেসিক্যালি এখানে কার্বনিল যৌগের সঙ্গে যখন HCN এর বিক্রিয়া হবে তখন আমরা কি বলবো? সায়ানোহাইড্রিন কম্পাউন্ড ফর্মেশন হবে, সায়ানোহাইড্রিন, ঠিক আছে। এবার তুমি কার্বনিল হিসাবে কাকে নেবে তার অনুযায়ী সায়ানোহাইড্রিনেরও নামকরণ হবে, আমি একটু পরে দেখাচ্ছি। জিনিসটা বুঝতে পেরেছো? তো বেসিক্যালি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো অ্যাসিটালডিহাইড CH3CHO এর নাম কি গো? অ্যাসিটালডিহাইড। নাম যদি নাম মনে থাকে তাহলে বারবার প্র্যাকটিস করবে, আর এর নিচে নামগুলো লিখে দেবে। আমি জায়গা শর্টের জন্য লিখিনি, তোমরা যখন প্র্যাকটিস করবে এখানে লিখে দেবে অ্যাসিটালডিহাইড, এটা হাইড্রোজেন সায়ানাইড। তাহলে এর সঙ্গে রিয়াকশান করলে, আচ্ছা এটা বলে দিই, এটা এই ধরনের রিয়াকশানগুলো উভয়মুখী বিক্রিয়া। তো এখানে হচ্ছে ওর সঙ্গে রিয়াকশান করে কি তৈরি করবে? এই একই রকম জিনিসটাই তৈরি করবে, OH হয়ে যাবে আর একটা CN যুক্ত হবে, এই যে OH হয়েছে একটা CN হয়েছে, আর এখানে CH3 ছিল বলে এখানে CH3 রয়েছে। আর এর নামটা কি হবে? অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। যেহেতু অ্যাসিটালডিহাইড থেকে সায়ানোহাইড্রিনটা ফর্মেশন হলো, তাই এর নাম হবে, এই যে সায়ানোহাইড্রিনটা ফর্মেশন হয়েছে এর নাম হবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। বুঝতে পেরেছো? তাহলে এখানে ইন জেনারেল সায়ানোহাইড্রিন লিখেছিলাম, তাহলে আমি বলতে পারি কার্বনিল সায়ানোহাইড্রিন, এইরকম ইন জেনারেল তোমরা মনে রাখতে পারো, কার্বনিল সায়ানোহাইড্রিন। কার্বনিল হিসাবে তোমার অ্যালডিহাইড থাকতে পারে, কিটোন থাকতে পারে, যেটা থাকবো না কেন সেই কার্বনিলের নাম বলবে। এখানে যেরকম বলা হয়েছে অ্যাসিটালডিহাইড, এই কার্বনিলের নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, তারপরে সায়ানোহাইড্রিন যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে।
তো এখানে যেরকম দেখো অ্যাসিটোন নেওয়া হয়েছে, এর নাম হবে অ্যাসিটোন সায়ানোহাইড্রিন, ঠিক আছে। এবার এইটাকে আরেকবার তোমাদের লাস্ট একবারের জন্য তোমাদের দুর্গাপূজার অফার আর কি, না নববর্ষের অফার, তো লাস্ট একবার তোমাদের আর একবার মেকানিজমের মাধ্যমে দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি, এরপরে কিন্তু আর দেখাবো না, ঠিক আছে। এখানে কিভাবে রিয়াকশানটা হলো দেখো। অ্যাসিটালডিহাইডকে এইভাবে খুলে লেখা যায়, সিএইচওকে এইভাবে খুলে লিখেছি COH, এটা তো জানো তোমরা। তো বেসিক্যালি HCN তাহলে কি ভেঙে কি তৈরি করবে, H প্লাস প্লাস CN মাইনাস, তাহলে CN মাইনাস আর এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করে দিল, তাহলে এরকম খুলে দিল, তাহলে কী হবে গো, এটা মাইনাস হয়ে গেল, সায়ানাইডটা এখানে ঢুকে গেল, H যেরকম ছিল থাকলো, তারপরে তোমার H প্লাস তো আর একটা বাকি রয়েছে, H প্লাসকে খেয়ে কী করলো, H প্লাসকে খেয়ে কী করলো, OH আর CN তৈরি করলো, ঠিক আছে না। এই হচ্ছে মেকানিজম, খুব সিম্পল, আগে যেটা করেছি সেরকমই করলাম, ঠিক আছে না। তো এরপরে কিটোনে অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশান করেছে, অ্যাসিটোনের সঙ্গে এর নাম হচ্ছে অ্যাসিটোন, নিচে নাম লিখে রাখবে। সায়ানোহাইড্রিন রিয়াকশান করলে কী হবে, ও CN মাইনাস এখানে CN মাইনাস এখানে অ্যাটাক করলো, তাহলে CN মাইনাস অ্যাটাক করলে কী হয়ে যাবে, এখানে একটা OH হয়ে যাবে আর একটা CN যুক্ত হয়ে যাবে, এই যে OH CN, তাহলে এটার নাম হবে কি অ্যাসিটোন সায়ানোহাইড্রিন হবে, যেহেতু এটা অ্যাসিটোন থেকে ফর্মেশন হলো সায়ানোহাইড্রিনটা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে মেন ব্যাপার। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে PHCHO, PHCHO নাম কি গো, এটা হচ্ছে কি বেঞ্জালডিহাইড, PH মানে এটা কি গো অ্যাকচুয়ালি, PH মানে এইটা ফিনাইল, এইটা, আর এই CHO লাগানো আছে, CHOকে খুলে এরকম লিখতে পারো। তাহলে এর ক্ষেত্রে যদি এই CN রিয়াকশান করে কি হবে, একটা OH হবে, একটা এর সঙ্গে OH যুক্ত হবে আর কি CN যুক্ত হবে, এর মতো আর কি, OH একটা CN যুক্ত, OH একটা যুক্ত হবে, CN একটা যুক্ত হবে, তাহলে এর সঙ্গে OH একটা CN একটা যুক্ত করে দিয়েছে, তাহলে বেঞ্জালডিহাইড থেকে যেহেতু সায়ানোহাইড্রিন ফর্মেশন হলো, তাই বলবে কি বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন, এই যে কম্পাউন্ডটা। এটা সম্বন্ধে আমরা একটু পরে ডিটেলে আসছি, আমি জাস্ট এখানে সায়ানোহাইড্রিন ফর্মেশন হচ্ছিল বলে এটা আমি দেখিয়ে দিলাম একসঙ্গে, ঠিক আছে না। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট হচ্ছে যে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে এই HCN এ যখন রিয়াকশান হয় না, তোমরা একটু জানবে যে সায়ানাইড কম্পাউন্ডগুলো খুবই পয়জনাস হয়, মানে খুবই বিষাক্ত হয় আর কি। তো এই জন্য সায়ানাইড, তোমরা তো জানো পটাশিয়াম সায়ানাইড তো সবচেয়ে বিষাক্ত, মানে ওকে মানে খুবই বিষাক্ত, খুবই পয়জনাস, ওকে ল্যাবে ইউজ করা যায় না এমনিভাবে, পটাশিয়াম সায়ানাইড। তো বেসিক্যালি এখানে HCN রয়েছে, হাইড্রোজেন সায়ানাইড, এটাও কিন্তু বিষাক্ত। তাই রিয়াকশান যখন করবে ল্যাবে, ধরো রিয়াকশান করা হচ্ছে, তাহলে তুমি কি ডিরেক্টলি ওকে কি করবে, ওই সায়ানাইডকে নিয়ে কি তুমি এমনি বিষাক্ত তুমি সেগুলো নিয়ে রিয়াকশান চালাতে থাকবে না, মানে কি ল্যাবে কাজ করতে গেছো না মরতে গেছো তো এরকম করবে না, না, কারণ সায়ানোহাইড্রিন ইটসেলফ হচ্ছে খুব পয়জনাস, তাহলে তুমি ল্যাবে কাজ করবে কি করে, পয়জনাস, আবার তোমার এখানে অন্যান্য কম্পাউন্ড জেনারেট করার জন্য সিনথেসিসের কাজে তোমাকে সায়ানোহাইড্রিন মানে সায়ানাইড কম্পাউন্ড তোমাকে দরকার, মানে সায়ানোহাইড্রিন ফর্মেশন করা দরকার, তাহলে তোমার এপাশে তোমার সায়ানোহাইড্রিন কম্পাউন্ডও দরকার, আবার এদিকে বলছো যে স্যার হাইড্রোজেন সায়ানাইড তো বিষাক্ত, কী করে কাজ করব। তার জন্য সায়েন্টিস্টরা রয়েছে, ওনারা একটা ওয়ে বের করেছেন। তো কি করা হয়, সায়ানাইড, এই হাইড্রোজেন সায়ানাইড বিষাক্ত বলে একে ডিরেক্টলি ইউজ করা না, এর জন্য কি করা হয়, NaCN এবং H2SO4, NaCN এবং H2SO4, NaCN আর হচ্ছে H2SO4। দেখো NaCN কিন্তু মানে কিন্তু বিষাক্ত নয়, ঠিক আছে। NaCN আর হচ্ছে H2SO4, মানে তোমার ধরো এইখানে ধরো কন্টেনারি রিয়াকশান হচ্ছে, হ্যাঁ, এখানে তোমার ওই HCNটা দরকার। তো কি করা হয়, এই NaCNটাকে প্রথমে যোগ করে দেওয়া হলো, তারপরে কিছুটা পরিমাণ H2SO4 দিয়ে দেওয়া হলো, দিলে কি হয়, ওই NaCN আর H2SO4 তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে NaHSO4 প্লাস হচ্ছে HCN ফর্ম করে দেয়। এই যে HCN আমার এটা দরকার ছিল, এই HCN আমার দরকার ছিল, দেখো এর সঙ্গে রিয়াকশান করে পেয়ে গেলাম। অর্থাৎ আমাকে আগে থেকে কিন্তু ওই কন্টেনারে কিন্তু বা যেখানে রিয়াকশান করছো রিয়াকশান সিস্টেমে কিন্তু আগে থেকে HCNকে মানে ডিরেক্টলি পুট করতে হলো না, আমি কি করলাম, ও যেগুলো থেকে তৈরি হয় NaCN আর হচ্ছে H2SO4 থেকে তৈরি হতে পারে, ওদেরকে কি করলাম, একটা একটা করে ওতে যোগ করলাম, কারণ কি এগুলো বিষাক্ত নয় কিন্তু এটা বিষাক্ত, তাহলে ওই কন্টেনারে এগুলো আস্তে আস্তে করে যোগ করে দিলাম, ওই রিয়াকশান মিডিয়ামে কি হবে, ও একা একা ওখানে HCN তৈরি করে ফেলবে,
দিয়ে একা একা রিয়াকশান করে সায়ানোহাইড্রিন প্রস্তুত করে দেবে। ব্যাস, আর কোনো সমস্যা নেই। ওর ভেতরে একা একা রিয়াকশান করে একা একা HCN জেনারেট করে দেবে। তাহলে আর কি সমস্যা? আর আমাকে হাতে নিয়ে ওখানে ফেলতে হলো না, স্মেল আসতে হলো না, মানে আর আমার কোনো লাইফ রিস্ক নেই। যদিও লাইফ ইন্স্যুরেন্স করা রয়েছে, LIC করা রয়েছে তোমাদের সবারই। তো এই যে প্রসেসটাকে না উঁচু ক্লাসে তোমরা যাবে, একে বলা হয় ইন সিটু প্রসেস, IN ইন সিটু প্রসেস বলা হয়। মানে ওর ভেতরে যেটা দরকার অ্যাকচুয়ালি ওটাকে ডিরেক্টলি না দিয়ে ও যেসব জিনিস থেকে উৎপন্ন হয় সেগুলোকে ওতে পুট করে দেওয়া হয়, হ্যাঁ, দিয়ে ওর যেটা দরকার সেটা ওইখানে তৈরি হয়ে রিয়াকশন করে দেয়। এটাকে ইন সিটু প্রসেস বলা হয়। ঠিক আছে, এটা একটা এক্সট্রা জিনিস, পরীক্ষা আসবে না কখনো। আচ্ছা, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সায়ানোহাইড্রিন যৌগের গুরুত্ব। খুবই ইম্পর্টেন্স রয়েছে এই সায়ানোহাইড্রিন যৌগের। বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির কম্পাউন্ড প্রিপারেশনের জন্য কিন্তু এই সায়ানোহাইড্রিন যৌগগুলোকে ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড, তারপর আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড ইংরেজিতে যদি বলি, আলফা অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যালকোহল, এইসব টাইপের কম্পাউন্ড, আরও ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড প্রিপারেশনের জন্য কিন্তু এই সায়ানোহাইড্রিন যৌগগুলোকে ইউজ করা। মানে তোমার বেসিক্যালি মানে এখানে যেটা আমি বলতে চাইছি যে সায়ানাইডটাকে স্যার ওই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান করানো হচ্ছে কেন, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশানের মাধ্যমে সায়ানোহাইড্রিন যৌগটা প্রস্তুত করা হচ্ছে কেন, এইটা আমি বলছি আর কি। তো নিশ্চয়ই তার কোনো গুরুত্ব রয়েছে, না গুরুত্ব থাকলে আমরা কেন ওখানে তোমার সায়ানোহাইড্রিন যৌগটা তৈরি করবো, তাই না? এখানে সেই গুরুত্বপূর্ণ যৌগগুলো দেওয়া আছে যে অ্যাকচুয়ালি ওই রিয়াকশানটাকে কাজে লাগিয়ে আমরা কি কি কাজকর্মগুলো করতে পারি, মানে কি কি যৌগ তৈরি করতে পারি, ওটাই বলা রয়েছে এখানে। আচ্ছা, ফার্স্ট এইসব যে টাইপের কম্পাউন্ড তৈরি হয় কিভাবে, জাস্ট একটা ফ্লো চার্টে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে, বইতেও তোমাদের রয়েছে। তো কখনো ABCD শনাক্তকরণে দিতে পারে, মানে এইটা দিয়ে দিবে, দিয়ে তার সঙ্গে এটা দিয়ে দিবে, দিয়ে এইটা দেবে না, দিয়ে A দিয়ে দিবে, ক্যাপিটাল A, তারপরে তার সঙ্গে এর থেকে একটা তীরচিহ্ন দিয়ে এখানে এই রিয়েজেন্টটা দিয়ে দেবে, দিয়ে B দিয়ে দিবে, তারপরে এটা দিয়ে দিবে, তারপরে C দিয়ে দেবে, দিয়ে বলবে ABC-কে শনাক্ত করে, এরকম টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, ওই জন্য সাবধান থাকবে। এই যেগুলো যা দিয়েছি এরকম টাইপের কোশ্চেন ABCD শনাক্তকরণে দিতে পারে, খেয়াল থাকবে। বা এরকম টাইপের দিতে পারে, এইটা থেকে এইটা প্রস্তুত করতে বললো, তাহলে তোমাকে জানতে হবে যে HCN দিতে হবে এখানে। সুতরাং সব দিক থেকে তুমি সাবধান থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, বেসিক্যালি এই ট্রান্সফরমেশনগুলো দেখো তাহলে। ফার্স্ট হচ্ছে HCN, এখানে রিয়াকশান করলো HCN, এটার নাম কি গো? অ্যাসিটালডিহাইড। নামগুলো সব লিখে রেখে যাবে। অ্যাসিটালডিহাইডের সঙ্গে যখন HCN এর বিক্রিয়া কী হয়, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন প্রিপারেশন হয়, তাহলে এর নাম লিখবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। তাহলে ডাইলুট H2SO4 হিট আর আদ্র বিশ্লেষণ করলে কী হয়, ও তোমাদের আগে এটা হ্যালো অ্যালকেনে প্রবাবলি পড়ানো হয়েছে যে যখন সায়ানাইড যৌগগুলোকে যখন আদ্র বিশ্লেষণ করা হয় ডাইলুট H2SO4 দিয়ে কী হয়, সায়ানাইড যৌগগুলো কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয় না, এটা অনেকবার তোমাদের বলা হয়েছে। তো সায়ানাইড যৌগ কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে গেল, এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তোমরা জানো এটার সঙ্গে পরিচিত, বায়োলজিতেও তোমরা পড়েছো ল্যাকটিক অ্যাসিড সম্বন্ধে। তো এখানে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দাও, কনসেন্ট্রেটেড H2SO4 দিলে এখানে ডিহাইড্রেশন হবে, মানে জল বেরিয়ে যাবে। তাহলে তোমরা অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে জল বের করবে। অপনয়ন বিক্রিয়া তোমরা তো এটাও জানো যে আলফা থেকে OH, বিটা থেকে H বেরিয়ে টোটাল হচ্ছে ওখানে ডবল বন্ড সৃষ্টি করে। তাহলে দেখো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তাহলে আলফা থেকে OH দিচ্ছি, এই OH-টাকে একটু যদি ঘুরিয়ে দাও এদিকে দিলে বুঝতে সুবিধা হবে, OH-টাকে এদিকে লিখছি এটাকে মুছে দিয়ে। আর বিটা থেকে কি একটা H নেবে, তাহলে এখানে CH2 করে H করে দিচ্ছি, দিলে এরকম করে বের করে দাও, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হয়ে যাবে। এলিমিনেশন রিঅ্যাকশন সম্বন্ধে তোমরা পড়েছো, না হলে ওই হ্যালো অ্যালকেনের লেকচার সিরিজে রয়েছে, ওখানে E2 অপনয়ন বিক্রিয়া, ওখানে একটু দেখে নেবে, প্লে লিস্টে ওখানে পেয়ে যাবে। তাহলে এখানে যদি এরকম করে বেরিয়ে যায় তাহলে একটা ডবল বন্ড করে দিয়ে যাবে, বক্স কাটিং করে বের করে দিলে ডবল বন্ড হয়ে গেছে। তাহলে বেসিক্যালি এখানে কি তৈরি হলো, একটা হচ্ছে আলফা বিটা, আলফা এটা যদি বিটা হয়, আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড তৈরি হলো না, যেটা আমরা বলেছিলাম আলফা বিটা অসম্পৃক্ত অ্যাসিড এখান থেকে প্রিপারেশন করা যায়, সেটা আমরা করে দিয়েছি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এই অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন থেকে আরও ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড প্রিপারেশন করা যায়। দেখো যদি অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করা হয়, অ্যামোনিয়া কি করবে, ওখানে অ্যাটাক করে, অ্যামোনিয়াটা এখানে অ্যাটাক করে এরকম করে বের করে দিয়ে এখানে NH2 ফর্মেশন করে। দেখো এগুলো মেকানিজম কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়, ঠিক আছে, তোমাদের জাস্ট বোঝার জন্য আমি বলছি। তুমি তো বলবে স্যার এখানে OH তো ভালো লিভিং গ্রুপ নয়, তাহলে বের করে দিচ্ছেন, এর মেকানিজম আলাদা রকম রয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি জাস্ট মনে রাখার জন্য তোমাকে এই লোন পে দিয়ে অ্যাটাক করে দিলে তাহলে NH3+ হয়ে যাবে, একটা H+ এলিমিনেট করে দিলে NH2 ঢুকে যাবে,
ঠিক আছে, তাহলে এখানে NH2 ঢুকলো আর সায়ানাইড যেরকম ছিল আর OH মাইনাসকে বের করে দিয়েছে, তাহলে এটা ফর্মেশন হলো। ঠিক আছে, তো এরপরে কি হবে, ডাইলিউট H2SO4 দেওয়া আছে, ও একটু আগে বলেছি ডাইলিউট H2SO4 দিলে কি হয় গো, ডাইলিউট H2SO4 দিলে এই যে ডাইলিউট H2SO4 দিলে কি হয়, CNটা COOH এ পরিণত হয়, এটাও সেই কেস হবে। তাহলে সায়ানাইডটা এখানেও ডাইলিউট H2SO4 দেওয়া আছে, সায়ানাইডটা COOH এ রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে। এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যাসিড তোমরা জানো নিশ্চয়ই যে এটা হচ্ছে COOH এর রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন, তাই না? কারণ কি, ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে না, তাই আলফাতে অ্যামিন গ্রুপ রয়েছে। তাই আলফাতে যদি অ্যামিন গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তখন তাকে বলা হবে আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা তোমরা বায়োলজিতে পড়েছো আলফা অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে। আচ্ছা, তো এটার নাম অ্যাকচুয়ালি এর পার্টিকুলার নাম হচ্ছে অ্যালানিন। তো আলফা অ্যামাইনো অ্যাসিডের আন্ডারে পড়ছে, তো এর পার্টিকুলারলি এর নাম হচ্ছে অ্যালানিন। আচ্ছা, যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সঙ্গে যদি অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রেটের রিয়াকশন করো, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট জানো তোমরা স্ট্রং রিডিউসিং এজেন্ট, বিজারক পদার্থ। এ কী করবে, সায়ানাইডকে বিজারিত করে CH2NH2 তে রূপান্তরিত করবে। তোমরা এটা আগে জেনেছো, আমি তোমাদের বলেছি আগে যে অ্যাকচুয়ালি এইভাবে যদি বিজারণ বিক্রিয়া হয় একটা করে বন্ধন খুলবে, একটা করে হাইড্রোজেন যুক্ত হতে থাকবে, একটা খুলে গেল এটা হলো, আবার একটা খুলে গেল, আবার একটা এই যুক্ত হলো, এটা আগে শিখিয়েছি তোমাদের। তাহলে আলটিমেট কী হলো গো, CH2NH2 তৈরি হলো না? তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে যখন বিজারণ বিক্রিয়া করা হবে, CNটা সবসময় জন্য CH2NH2 তে রূপান্তরিত হবে, হয়ে গেল। আর এই NO2 দিলে সবসময় মনে রাখবে, এই NO2 দিলে এই NH2টা সবসময় OH এ রূপান্তরিত হয়। এটা অ্যালকোহল ফেনলে আই থিঙ্ক প্রবাবলি রয়েছে, এটা একটু খেয়াল রাখবে এই জিনিসটা, যে যখনই এই NO2 দেওয়া হবে NH2টা সবসময় জন্য OH এ পরিণত হবে, এটা সবসময় মনে রাখবে। তো এটা দেখো 1,2 ডাইহাইড্রোক্সি কম্পাউন্ড তৈরি হয়েছে, মানে ডাইঅল টাইপের কম্পাউন্ড তৈরি হয়েছে। তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিডও আমরা পেলাম, আলফা হাইড্রোক্সি অ্যাসিডও আমরা পেয়েছি, আলফা হাইড্রোক্সি অ্যাসিড এখানে পাবো, একটু পরে পাবো। ঠিক আছে, তো নেক্সট রিয়াকশন হচ্ছে দেখো বেঞ্জালডিহাইডের সঙ্গে রিয়াকশন করলে HCl, তাহলে কি তৈরি হবে, বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন। তাহলে বেঞ্জালডিহাইড সায়ানোহাইড্রিন, তাহলে লঘু HCl দিচ্ছ, ডাইলুট HCl দিলে কি হয় এখান থেকে গো, ডাইলুট HCl দিলে হাইড্রোলিসিস হবে বা আদ্র বিশ্লেষণ হবে, তাহলে CNটা COOH এ পরিণত হবে, এর নাম হচ্ছে মেন্ডেলিক অ্যাসিড। এটা একটা আলফা হাইড্রোক্সি অ্যাসিড, কেন এই COOH এই কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এটা আলফা কার্বন, এতে OH যুক্ত রয়েছে, এটা হচ্ছে আলফা হাইড্রোক্সি, এই জন্য আলফা হাইড্রোক্সি অ্যাসিড বলা হচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এর নাম, এর পার্টিকুলারলি এর নাম হচ্ছে মেন্ডেলিক অ্যাসিড। তোমাদের হয়তো এই নামটামগুলো জানতে হবে না, বাট যখন প্র্যাকটিস করবে এই নামগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, কখন কীরকম দিয়ে দেবে কেউ জানে না, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এইটা তো হলো সায়ানোহাইড্রিনের সঙ্গে রিয়াকশন হলো, এবার সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে রিয়াকশন হবে, মানে NaHSO3 এর সঙ্গে এবার আমরা রিয়াকশন করব। ঠিক আছে, এটা তোমরা তুলে নাও, সুন্দর করে প্র্যাকটিস করবে। তো এই ক্লাসে মোটামুটি এই অবধি থাকলো, কারণ লেকচার বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট পার্ট করে আমি লেকচারগুলোকে রেডি করব। এই ক্লাসে মোটামুটি এই CN এর সঙ্গে রিয়াকশানটা শুধু পড়ালাম। তো এরপরের লেকচারে আমরা সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে রিয়াকশান দেখব। ঠিক আছে, তো এইটা একটু প্র্যাকটিস করে নাও, লিখে শর্ট নোট করে প্র্যাকটিস করো। পরের লেকচারে আমরা নেক্সট পার্টটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে আমরা নেক্সট পার্ট সম্বন্ধে ডিসকাস করব। ঠিক আছে, চলো বাই, টাটা। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see.